আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 107 বার পড়ুন। 50 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়া কবুল করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত। যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে সাকিনা বর্ষণ করবেন। আল্লাহ তাআলার রহমত সর্বদাই আসতেই থাকবে। আল্লাহর নুরানি ফেরেশতারা সেই মজলিসকে বেষ্টন করে রাখবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে আল্লাহ তাআলার খাস লোক হিসেবে পরিণত হয়ে যায়। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে ফেরেশতাদের শ্রেণীভুক্ত হয়ে যাবে, ফেরেশতাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলার দরবারে সে এমনভাবে সুপারিশ প্রদান করবে, এমনভাবে সুপারিশ করবে, আল্লাহ তাআলা কোরআনওয়ালার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার পেরেশানিকে দূর করে দেবেন। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঁচু মাকাম প্রদান করবেন। জান্নাতের স্তরকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের টুপি প্রদান করাবেন। কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবেন। কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি প্রদান করবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার অন্তরের যত ধরনের ময়লা আবর্জনা রয়েছে, মরিচা রয়েছে, সব কিছু দূর করে দিবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আশপাশে বরকতময় করে দিবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আমরা প্রত্যেকে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পাক পবিত্র অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করব। বিশেষ করে নিয়মিতভাবে দৈনন্দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য অজস্র কল্যাণ প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। নিজেরাও কোরআন তেলাওয়াত করব, স্ত্রী সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। যে ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি প্রদান করবেন, আখিরাতেও শান্তি প্রদান করবেন। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সংস্পর্শে থাকবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য জান মাল কোরবানি করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও বিশেষ মর্যাদা দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করবেন। তাই কোরআনকে আঁকড়ে ধরব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 107 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, সকল ধরনের গুনাহকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 107 বার আমল করব। আল কারিমু, আল কারিমু অর্থ হলো অনুগ্রহকারী। আল্লাহ তাআলা এত বড় অনুগ্রহকারী যে আল্লাহ তাআলার যে অবাধ্য, যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, যে আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস নেই, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও অনুগ্রহ করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা অনেক বড় অনুগ্রহ করবেন। তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত প্রদান করবেন। আল কারিমু নামটি যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গায়বী রিজিক প্রদান করবেন, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন, তার অভাব অনটনকে দূর করে দিবেন, রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানি দূর করে দিবেন। আল কারিমু, আল কারিমু নামের অর্থ হলো অনুগ্রহকারী। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুলের উপর অনুগ্রহ করেন, সমস্ত মাখলুকাতের উপর অনুগ্রহ করেন, সমস্ত সৃষ্টি জীবের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেইজ্জতি করেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমতা চ্যুত করে দিতে পারেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা কাউকে আবার ক্ষমতার আসনে বসাতে পারেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কারোর উপর অনুগ্রহ করেন, আল্লাহ কারোর উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলার ক্রোধ প্রকাশ করেন, ওই সময় তার উপর গজব নাজিল হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আল্লাহর নাম আমল করার তৌফিক দান করুক। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে কল্যাণ প্রদান করবেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।